সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক চর্চিত নাম হলো চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বাংলাদেশি ইস্কনের অধ্যক্ষ তথা বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চের অন্যতম প্রধান মুখ। কিন্তু সেই চিন্ময় কৃষ্ণ দাসকেই নিয়ে শুরু হলো ভাগাভাগি। কে চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি বেশি সহানুভূতি সম্পন্ন, কেই বা তার কাছের মানুষ, যেন এই কম্পিটিশনে নেমেছে পশ্চিমবঙ্গের দুই প্রধান দল, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। কিন্তু কে এই চিন্ময় কৃষ্ণ দাস, আর তাকে কোন স্বার্থে কাছে টানতে চাইছে পশ্চিমবঙ্গের দুই প্রধান রাজনৈতিক দল, তা জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন কুমার ধর একজন হিন্দু ধর্মগুরু। তিনি বাংলাদেশি ইস্কনের অধ্যক্ষ তথা সনাতনী জাগরণ মঞ্চের একজন মুখপাত্র। বাংলাদেশে হিন্দু সমাজে তার যথেষ্ট সুখ্যাতি আছে, কিন্তু গত 24শে নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ তাকে বাংলাদেশি পতাকাকে অবমাননার জন্যে গ্রেপ্তার করেছে, যাকে এখনও জামিন দেওয়া হয়নি। এমনকি তার পক্ষে দাঁড়ানো আইনজীবী রমেন রায়কে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে কোর্ট চত্বরে, যার কারণে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে এর আগে বহুবার মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি দলের প্রধান মুখ শুভেন্দু অধিকারী। এদিন আবারও তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে গর্জে উঠলেন সন্দেশখালির সভা থেকে। হিন্দু তুমি এক হও, বিশ্বের হিন্দু এক হও, চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। এই সভা থেকেই তিনি সন্দেশখালীর দুই সংখ্যালঘু নেতা জিয়ারুল মোল্লা ও শাহজাহানকে মাওবাদী জঙ্গি বলে আখ্যা দিলেন। আর জিহাদি জঙ্গি মৌলবাদ জিয়ারুল মোল্লা আর শাহজাহানের মতো এদের চিরতরে যাতে সমাজে এরা না থাকে তার ব্যবস্থা যোগী আদিত্যনাথজি যেমন ব্লিচিং ফিনাইল দিয়ে, কার্বলিক অ্যাসিড দিয়ে উত্তরপ্রদেশ সাফ করেছেন, আমরাও সাফ করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কি এই সন্দেশখালীর সভা থেকে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি সংখ্যালঘুদের মাথায় তুলে রাখেন, তাকে কটাক্ষ করে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলেন। কালকে জায়গাটা অপবিত্র করে গেছে, আজকে পবিত্র করতে এসেছি, গঙ্গা জল ছড়িয়েছি। ওম শান্তি শান্তি ওম। এক থাকবেন তো? হিন্দুদের বাঁচার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। ধর্ম পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি? ওপারে রতন মজুমদার ধর্ম পরিবর্তন করেছে চাকরি বাঁচানোর জন্য। রতন মজুমদারের নতুন নাম কি হয়েছে জানেন? শেখ শফিউল্লাহ। তবে চিন্ময় কৃষ্ণ দাসকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করার জন্যে খুব পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস দল। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, যার সঙ্গে এদিন সাক্ষাৎ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এমনকি তৃণমূল নেত্রী নিজেও যোগাযোগ রাখছেন রবীন্দ্র ঘোষের সঙ্গে। তবে পশ্চিমবঙ্গের দুই প্রধান রাজনৈতিক দলের মূল টার্গেট 2026-এর বিধানসভা ভোট। কারণ পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি জনসংখ্যার মধ্যে 70.54 কোটি মানুষ হিন্দু আর 21.01% মানুষ মুসলিম। ফলে হিন্দু ভোট যে রাজনৈতিক দল বেশি পাবে সেই দল সরকার গঠন করবে। তাই দুই দলের নেতা নেত্রীরা হিন্দু ভোটকে নিজেদের দিকে করার লক্ষ্যে চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়ে উঠেছে।
এদিন সন্দেশখালীর সভা থেকে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শুধু হিন্দু ভোটারদের দাবি উল্লেখ করেছেন। পশ্চিম বাংলার 39% হিন্দু, 2,33,27,000 হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে, আর 5% হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে বা ভোট দিতে না যাওয়া হিন্দু যদি এসে ভোট দেন, তাহলেই ওপারের ইউনুস যাহা এপারের মমতা তাহা। তবে কোনো রাজ্য সরকার কেবল হিন্দু বা মুসলমানের প্রতিনিধি নয়, সরকার হলো সাধারণ জনগণের। একথা অবশ্যই নেতানেত্রীদের মাথায় রাখা উচিত। যদি আপনারা আমার এই মতের সঙ্গে একমত হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।